হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আপনাদের একটু ভিন্ন কিছু দেখাবো। এতদিন তো আপনারা আমার রান্না বান্না, আমার কাজবাজ দেখেছেন। আজকে কিন্তু আমার মার রান্না বান্নার কাজবাজ দেখবেন। সে সারাদিন কি কাজ করে আর কত কাজ শিখেছে, সে কত সুন্দর করে করে দেখেন। আমার মা কিন্তু আজকে রান্না করবে, এই জন্য সে প্রথমে তরকারি করছিল, মানে যে শাকগুলো কুটছিল। সে কিন্তু খুব সুন্দর তরকারি কাটতে পারে। এই দেখেন, যাদের ঘরে এরকম ছোট বাচ্চা আছে তারাই জানে যে মানে আসলে তাদের নিয়ে কাজ বাজ করা কতই টাফ। এটা কিন্তু আমি এখানে সরিষার ফুল বাছছিলাম, সে এইটা দেখে এই যে এটা করতে বসে গেছে, যে সে তাকে দিতে হবে, সে বাছবে, সে আমাকে কোনোভাবে কাটতে দেবে না। তা আমিও সেই অনুযায়ী তাকে দিয়ে দিলাম, বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি কাটো, দেখি কেমন কাটতে পারো। ও মা, দেখি সে আমার থেকেও অনেক সুন্দর করে শাক বাছা শুরু করে দিয়েছে, কাটাকুটো করা শুরু করে দিয়েছে। আসলে তো যে কত বড় হয়ে গেছে আমি ঠিক পাইনি যে কবে এত বড় হয়ে গেছে। মনে হচ্ছে বিয়ে দেওয়ার বয়স চলে আসছে, মেয়ে আমার বিয়ে দিতে হবে। আমার মেয়ের কিন্তু একটু সত্যি খুব ভালো দিক আছে, যেটা হলো ও একবার যে কোনো কাজ দেখলেই করতে পারে। এটা হয়তো বা সব বাচ্চাদেরই এমন থাকে কিনা আমি জানি না, কিন্তু আমার মেয়েকে আমি দেখছি, আমি যেভাবে একবার ওকে যে কোনো কাজ দেখালে বা ও নিজে দেখলে সেটা নিজে নিজে করে। ও দেখেছি আমি কিভাবে শাক বাছছিলাম, ও সে অনুযায়ী বাছছিল। এবার দেখেন, সে একেবারে রান্নাঘরে এসে রান্না বান্নাও শুরু করে দিয়েছে। আজকে কিন্তু সে একটু স্পেশাল কিছুই রান্না করবে। আর রান্নার পাশাপাশি সে আমার ঘর বাড়ি এত নোংরা করছে যে কি আর বলার। তারপরও তাকে এটা করতে দিতে হবে, না হলে তো বাবা তার তো অনেক রাগ। সে রাগ করে একদিকে যে বসে থাকবে, কথা বলবে না, এরকমই। সে কিন্তু রান্নার কোনো জিনিসই খুঁজে পাচ্ছে না, এর জন্য এইভাবে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে আজকে রান্না করার জন্য। কিন্তু সে যে কি রানবে সে নিজেই জানে না মনে হয়। তো সে এখন রসুন বাছছে, যেহেতু মনে হয় তো বা শাক রান্না করবে, তো এই জন্য রসুন বাছাবাছি শুরু করে দিয়েছে। মানে ও সবই জানে যে কোন তরকারিতে কি দিতে হয় না দিতে। দেখেন, শাকে রসুন দিতে হয়, ও কিন্তু ঠিকই জানে। ও আমাকে দেখে ওইভাবে আমি কাজ করি, আর যেহেতু ওকে আমাকে নিয়ে সবসময় কাজ করতে হয়, সে রান্না বান্না বলেন, ঘরের সব কাজ ওকে সাথে করে নিয়ে করতে হয়। এই জন্য হয়তো বা ও দেখে দেখে শিখে গেছে। আমি কিন্তু এখানে ওকে কোনো রসুন দেইনি, বা ও কিন্তু নিজের থেকে বের করে আনছে। এবার দেখলে বুঝতে পারবেন যে সে কতটা কাজ শিখছে। দেখেন, সে হাত দিয়ে কিভাবে রসুন বাছছে, এটা একটু খেয়াল করেন। এটা কিন্তু সে মানে একা একাই করছে। আর দেখেন, সে একা একা হাত দিয়ে কিভাবে রসুন ছালছে। এই কিন্তু আমাকেও রান্না করার সময় এভাবে ছুলে ছুলে দেয়। আসলে জানি না বড় হলে তখন আর কাজ বাজ করবে কিনা বা করতে চাইবে কিনা। এখন কিন্তু সে শুধু কাজ করার জন্য মানে আমার সাথে ঝগড়া লাগায়। আমি ওকে কাজ করতে দেব না, আর ও কাজ করবে। মানে এখন তো কাজ করতে পারে না, কাজের থেকে অকাজটাই বেশি করে। তারপরে যাই হোক, তারপরেও আমি তাকে ছোট ছোট দায়িত্ব দিই। আমার মনে হয় কি, বাচ্চাদের ছোট ছোট কাজ দিলে দায়িত্ববোধটা ওদের ভিতরে আসে। আমি কিন্তু আমার বাচ্চাকে বেশি টাইমই আমার সাথে রাখি। তার অন্য একটাও কারণ রয়েছে, যে যেহেতু বাচ্চাদের বাসা বাড়িতে একা একা থাকে, ওরা কিন্তু ফোন টিভির প্রতি আসক্ত হয়ে যায়। এজন্য আমার বাচ্চা যে ফোন টিভি দেখে না এটা কিন্তু না, দেখে, কিন্তু ওইভাবে আসক্ত না যে ওটা ছাড়া খেতে পারবে না, ওটা ছাড়া তার হবে না, সে কিন্তু দেখে। আর আমিও তাকে দেখাই, কারণ যে ফোন টিভিতে শুধু যে খারাপ জিনিস হয় বা ও খারাপ কিছু শিখবে এমন কিছু না, ওখান থেকেও কিছু শিক্ষণীয় আছে। আপনার বাচ্চার বয়স অনুযায়ী তাকে কার্টুন দেখাবেন, দেখবেন সে অনেক কিছু শিখবে কার্টুন থেকে। আমার বাচ্চা কিন্তু আমি ওর বয়স অনুযায়ী কার্টুন দেখাই, এইখান থেকে কিন্তু অনেক কিছু শেখে। আমার কিন্তু ওর কিছুই শেখানো লাগে না তেমন একটা, ওইখান থেকে দেখে দেখেই শেখে। আমাদের মা মেয়ের কিন্তু এইভাবে দিনটা কেটে যায়, দুজনের কাজ বাজ করে, ঝগড়াঝাটি করে, হাসি খুশিতে, তারপরে মজা করে, খেলাধুলো করে। আর যেহেতু ওর এখানে তোর বয়সে কেউ নাই, ওর খেলার সাথে আমি, তাই ওর সমস্ত খেলা কথাবার্তা সব আমার সাথেই হয়। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য।